সমুদ্রের বুকে মাছটা চলছিল ধীরে ধীরে। হঠাৎ করে পাথরের গায়ে লাগলো ঝাপটা তার শরীরে। পাথরের ফাটলের ভেতরে কেমন করে ঢুকে পড়ল সে নিজেও জানে না। আটকা পড়ে গেল তার দেহ, আর বেরোতে পারল না। তারপর বছর কেটে গেছে অনেক। মাছটা ফসিল হয়ে গেছে, পাথরের বুকে লেগে গেছে তার শরীরের ছাপ। কোনো একদিন কেউ তাকে পাথর থেকে বের করলো। ততদিনে তার কিছু নেই, আছে শুধু একটা অবয়ব। পাথরের গায়ে লেপ্টে আছে তার শরীরের চিহ্ন। এমনি করে কত মাছ, কত পোকামাকড় ফসিল হয়ে যায়, পাথরের গায়ে লেপ্টে থাকে শরীর। মানুষেরও এমন হয়, বুকের মধ্যে কষ্ট জমে জমে হৃদয়ে দাগ পড়ে যায়। সেটা অনেকটা ফসিলের মতোই, গাঢ় দাগ দেখা যায় না। কষ্টের নদী বয়ে যায় মানুষের বুকে হৃদয়ে, হৃদয়ে ফেটে চৌচির হয়। অদৃশ্য সেই ফসিল বুকে বাসা বেঁধে থাকে, ঘুন পোকার মতো কুরে কুরে খায় অদৃশ্য ফসিলের দেহ। আমাদের সমাজে আমিরন সখিনা, আমাদের সমাজে রুহুল আর কুদ্দুস, এরা ফসিল জমা করে রাখে বুকে। কষ্টের নদী বয়ে যায়, তবুও দেখাতে চায় না তাদের বুকের ভেতরে হৃদয়ের মাঝখানে ফসিল জমে আছে, দৃঢ় ছাপ রেখে গেছে হৃদয়ে। এমন কত আমিরন, এমন কত সখিনা, এমন কত বাতেন, এমন কত রহিম, এরা সমাজের বুকে হেঁটে বেড়ায় ফসিলকে বুকে ধারণ করে। আরও আছে সব পেয়েছি নারীর দল, আরও আছে সব পেয়েছি পুরুষের দল। উচ্চবিত্ত ঘরে যাদের জন্ম, উচ্চবিত্ত বিলাসী জীবনে যারা অভ্যস্ত, তারাও ফসিল জমা করে রাখে বুকের মাঝখানে। হৃদয়ের কষ্টের নদী বয়ে যায়, সে নদীর ঢেউ দেখে না কেউ। জমাকৃত ফসিল তিলে তিলে আরও দৃঢ় হয় বুকের মাঝখানে। আমি আমার লেখা কবিতা ফসিল পড়লাম। ধন্যবাদ।